ভাই, ওই দেখো হাবলু যাচ্ছে, ওকে ডেকে একটু মজা করি। থাক ভাই, বাদ দাও। ভাই ভাই, দেখো দুই পায়ে দুই জুতো। একটু মজা করতেই হয়, ডাকি ভাই। থাক, বেচারা বিব্রত হবে, হয়তো ভুল করে পড়েছে। থামো তো তুমি, দেখো কি মজাটা করি। এই হাবলু, হাবলু, এইদিকে আসো। আমি? আমাকে ডাকছো ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইদিকে আসো, তোমাকেই ডাকছি। আসসালামু আলাইকুম ভাই। ভাই, তোমরা আমাকে হাবলু বলো কেন? ওয়ালাইকুম আসসালাম। তাহলে কি বলবো? তুমি তো হাবলুই, হাবলুকে আবার কি বলবো? আমার নাম তো হাবিবুল বাশার, হাবলু না। ওই হলো হাবিবুল বাশার, অত বড় নাম কে বলবে, তাই কেটে সেটে ছোট করে ফেলেছি। তোমার নাম এখন থেকে হাবলু। না, আমার নাম হাবিবুল বাশার, হাবলু না। কি জন্য ডেকেছ বলো? তোমার জুতোর স্টাইলটা তো সুন্দর, এক একটা এক এক কালার। জুতো দেখে পড়নি? আমার এক পায়ের জুতো খুঁজে পাচ্ছিলাম না, ভাইয়ারটা সামনে পেয়েছি, ওটাই পরে এসেছে। তাই বলে দুই পায়ে দুই জুতো? এই জন্যই তো তোমাকে হাবলু বলি। তা হাবলু সাহেব, কোথায় যাওয়া হচ্ছে এখন? বড়শি দিয়ে মাছ ধরতে যাই। কোথায় মাছ ধরতে যাও তুমি? জঙ্গলের মধ্যে একটা মস্ত বড় পুকুর আছে, ওখানে বড়শি দিলে অনেক মাছ ধরা যায়। অনেক বড় বড় মাছও আছে ওই পুকুরে। ভাই আবু বকর, আজ তো শুক্রবার, চলো ওর সাথে যে মাছ ধরি, অনেক মজা হবে। আজ তো জুম্মার নামাজ আছে, মসজিদে যেতে হবে। দুপুর পর্যন্ত মাছ ধরে তারপরে সে জুমার নামাজ আদায় করে যাবে। কিন্তু এখন এই সময়ে বাসায় যে তাহলে বড়শি আনতে হবে। তাহলে চলো বাসা থেকে বড়শি নিয়ে আসি। হাবিবুল বাশার ভাই আমাদের সাথে আমাদের বাসায় যাবে? ঠিক আছে ভাই, চলো যাই। আসসালামু আলাইকুম মা। মা, আমার একটু বড়শি দিয়ে মাছ ধরতে যেতে ইচ্ছা করছে ওদের সাথে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ওকে তো চিনলাম না। মা, ওর নাম হাবিবুল বাশার, উত্তর মহল্লায় থাকে। ভুল বলো কেন ভাই, ওর নাম তো হাবলু। হা হা হা, বাদ দাও তো ভাই। মা, ও তো অনেক বোকা, হাবা গোবা, এই জন্য সবাই ব্যঙ্গ করে ওর নাম দিয়েছে হাবলু। এটা ওর মজার নাম। দেখো, দুই পায়ে দুই রকম জুতা পরে এসেছে, এত বোকা ও। বাবা, কারোর নাম বিকৃত করা আমাদের মোটেও উচিত নয়। একজন মানুষের কাছে সবচেয়ে প্রিয় তার নাম, তাই নাম ডাকতে হবে সম্মানের সাথে, উপহাসের সাথে নয়। আল্লাহ কুরআনে বলেছেন, হে ঈমানদাররা, কোনো মুমিন সম্প্রদায় যেন অপর কোনো মুমিন সম্প্রদায়কে উপহাস না করে, কেননা যাদের উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের চেয়ে উত্তম হতে পারে। আর তোমরা একে অন্যকে মন্দ নামে ডেকো না, ঈমানের পর মন্দ নাম অতি নিকৃষ্ট। কারো নাম বিকৃত করা তো তাহলে অনেক পাপ। হ্যাঁ বাবা, সাবধান। ঠিক আছে বাবা, মাছ ধরতে যাও, কিন্তু জুমা নামাজের আগেই ফিরে এসো কিন্তু। ঠিক আছে মা, আমার বড়শি কোথায় রেখেছো? দেখো, রান্নাঘরে বাংকারে আছে। আচ্ছা মা, আমি নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই পুকুর হাবিবুল বাশার? হ্যাঁ ভাই, অনেক মাছ পাওয়া যায় এখানে। এটা তো আবার কোনো মালিকানা পুকুর না, তাহলে কিন্তু আমাদের তার অনুমতি ছাড়া মাছ ধরা উচিত হবে না। না ভাই, এটা জঙ্গলের মুক্ত পুকুর, কারো মালিকানা না। ঠিক আছে ভাই। হাবিবুল বাশার, একটা প্রতিযোগিতা করবে? কিসের প্রতিযোগিতা? মাছ ধরার প্রতিযোগিতা। মাছ ধরার আবার প্রতিযোগিতা কেমন? আজ বড়শি দিয়ে যে বেশি মাছ ধরবে সে বিজয়ী হবে। তুমি, আমি আর আবু বকর একটানা 2 ঘন্টা মাছ ধরবো, তারপর হিসেব করে দেখা হবে। যার মাছ বেশি হবে সে বিজয়ী হবে। যে বিজয়ী হবে সে সবার মাছ নিয়ে বাসায় যাবে, বাকিরা খালি হাতে বাসায় যাবে, কোনো মাছ পাবে না। দেখা যাক কার ভাগ্যে আজকের মাছগুলো হয়। ঠিক আছে, আমি রাজি। ভাই, কি বলছো এসব? এটা তো রীতিমতো জুয়া খেলা। এটা আবার জুয়া হবে কেন ভাই? যার ভাগ্য ভালো সে সব মাছ পাবে, যার ভাগ্য খারাপ সে কোনো মাছ পাবে না। তাহলে শোনো, জাহিলি যুগে 10 জন লোক একত্রে মিলে একটি উট কিনত। প্রত্যেকেই সমানভাবে উট কেনার টাকা পরিশোধ করত, কিন্তু জবাইয়ের পর তারা লটারির মাধ্যমে শুধু 7 ভাগ নির্ধারণ করে নিত, বাকি 3 জন শূন্য হাতে ফিরে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময়
মক্কায় এ ধরনের জুয়ার প্রচলন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলোকে নিষিদ্ধ করেছেন। তোমার এটাও কিন্তু তেমনই হচ্ছে, কেউ খালি হাতে ফিরবে, আবার কেউ সব মাছ নিয়ে যাবে। একদিন এরকম করলে কিছু হবে না, আজকেই শেষ, আর খেলবো না এমন। পাপ তো পাপই হয় ভাই, এটা আমাদের একদমই উচিত হবে না। ভাই আবুল বাশার, তুমি কি এই ভাগ্য পরীক্ষা খেলতে চাও? আমি খেলতে চাই ভাই। ভাই তোমরা কিন্তু ভুল করছো। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, হে মুমিনগণ, মদ, জুয়া, ভাগ্য নির্ণায়ক ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। শয়তান তো মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে চায় এবং তোমাদের আল্লাহর স্মরণ ও নামাজ আদায়ে বাধা দিতে চায়। এটা করো না ভাই, আমরা এমনিতেই মাছ ধরি বসে বসে। তুমি না খেললে খেলো, আমি আর হাবিবুল বাশার খেলবো। আমি তাহলে বাসায় চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমাদের মাছ ধরা শেষ হলে আমি তোমাদের বাসায় যেয়ে বড়শি দিয়ে আসবো। ভাই আব্দুর রহমান, জুম্মার নামাজে তো আসিফকে দেখতে পেলাম না। ওকে তো আমিও অনেক খুঁজলাম, কিন্তু পেলাম না ভাই। ও অবশ্য বড়শি দিয়ে মাছ ধরতে গিয়েছিল, ওখান থেকে আসেনি নাকি? সেটা তো জানি না। আমি তোমাকে আনতে তোমার বাসায় গিয়েছিলাম, কিন্তু খালাম্মা বললেন তুমি নাকি তোমার বাবার সাথে আগেই এসেছো মসজিদে। ভাই ওই দেখো, ওটা আসিফ না? হ্যাঁ ভাই, ও তো মনে হচ্ছে কান্না করছে। আসসালামু আলাইকুম ভাই, তুমি এখানে কান্না করছো কেন? নামাজে যাওনি কেন? না ভাই, মাছ ধরতে যে নামাজের সময় চলে গিয়েছিল। তোমার এই অবস্থা কেন? জামা কাপড় ছেঁড়া, আবার কান্না করছো। তোমার মাছ কই? তুমি না বড়শি দিয়ে মাছ ধরতে গেলে? তুমি যখন রাগ করে চলে এলে, তারপর আমরা অনেকগুলো মাছ ধরেছিলাম। আমি একটা মস্ত বড় মাছ ধরেছিলাম। কই সে মাছ? মাছ ধরা যখন শেষ হয় তখন ভাই আর তো মাছ পাওয়া যাচ্ছে না, চলো এইবার মাছগুলো গুনে ফেলি, দেখি কে বিজয়ী হয়েছে। আচ্ছা, আগে তোমার মাছগুলো গুনে নেই। তোমার তো মনে আছে যে বিজয়ী হবে সে সব মাছ নিয়ে যাবে। হ্যাঁ মনে আছে আমার, গুনে ফেলো সবগুলো মাছ। 1 2 3 4 5 6 7 8, তোমার মোট 8টা মাছ আছে। এবার আমারগুলো গুনে নেই। 1 2 3 4 5 6 7, আমার তো 7টা মাছ। আমি জিতে গেছি, আমি জিতে গেছি। দাও, এখন সব মাছ আমার। কি বলছো? মাত্র একটা মাছ তো কম আমার। তাতে কি হয়েছে, নিয়ম তো নিয়মই, প্রতিযোগিতায় তো আমি জিতেছি। এত কষ্ট করে মাছগুলো ধরলাম জুমার নামাজ বাদ দিয়ে, আমি মাছ দিতে পারবো না। কেন দিবে না? আমি তোমার সব কথাতেই তো রাজি হয়েছিলাম, এখন দিতে হবে আমাকে। কখনো না, আমি আমার এত কষ্টে ধরা মাছ দিব না। অবশ্যই দিবে, না হলে কিভাবে মাছ নিতে হয় সে আমি জানি। তোর তো সাহস কম না হাবলু, আমাকে হুমকি দিস? তবে রে, দেখাচ্ছি মজা। আমি কি তোকে ছেড়ে দিব? প্রতিযোগিতায় আমি জিতেছি, ও মাছ এখন সব আমার, তুই একটা মাছও পাবি না। ইয়া! আও! আমাকে মেরে আমার সব মাছ নিয়ে গেছে হাবলু। এত কষ্ট করে মাছগুলো ধরেছিলাম, সব নিয়ে গেল। আমি তোমাকে আগেই বলেছিলাম ভাই, মদ, জুয়া, লটারি এগুলো ভালো ব্যাপার না। তুমি আজ এই জুয়া খেলতে যেয়ে জুম্মার নামাজটাও ত্যাগ করলে, মারামারি করলে, আবার কষ্টের ধরা মাছও ফেলে রেখে আসলে, সবই হারালে। এজন্যই আল্লাহ এটাকে হারাম বলেছেন ভাই। ভাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি, এরপর থেকে এরকম হারাম কাজ আর করব না ভাই। এখন চলো ভাই, আমাদের বাসায় চলো, গোসল করে খেয়ে তারপরে বাসায় যেও। ছোট্ট বন্ধু, আয় ছোট্ট বন্ধু, উঠে পড়ো, উঠে পড়ো। আজ তো ঈদের দিন, তুমি ঘুমাচ্ছ কেন? আনন্দ করো, মজার মজার খাবার খাও। ঈদ মানে আনন্দ, ঈদ মানে তো খুশি। উঠে পড়ো ছোট্ট বন্ধু, উঠে পড়ো। কে কে আপনি? ঈদ মোবারক। তুমি আমাকে চিনতে পারোনি বোকা মেয়ে?
আমি পরী রাজ্য থেকে এসেছি। আমি নীলপরি। আপনি সত্যি সত্যি পরী? সত্যি পরীর রাজ্য থেকে এসেছেন? হ্যাঁ রে বোকা মেয়ে, তুমি আমাকে দেখেও বুঝতে পারোনি? আমি তো তোমার সামনে উড়ে উড়ে কথা বলছি। তুমি এত বোকা কেন মেয়ে? হ্যাঁ সেটাই তো, আপনি তো সত্যি সত্যি উড়ে উড়ে কথা বলছেন। ঈদের দিনে তুমি এখানে শুয়ে আছো কেন? সবাই ঈদের মাঠে যাচ্ছে, নতুন নতুন জামা পরছে, মজার মজার খাবার খাচ্ছে, আর তুমি এখানে একা একা শুয়ে আছো। তোমার ঈদের আনন্দ হচ্ছে না? আমার যে কোথাও যাওয়ার জায়গা নেই, এর জন্য এখানে শুয়ে আছি। আমি তো এতিম, আমাকে কে নতুন জামা কিনে দেবে? কে খাবার রান্না করে খাওয়াবে? ও আচ্ছা, এই কথা। এই নাও তোমার ঈদের নতুন জামা, আমাদের পরিরাজ্য থেকে এইটা তোমার উপহার। সত্যি সত্যি এটা আমার জামা? কি সুন্দর জামাটা। হ্যাঁ ছোট্ট বন্ধু, এইটা তোমার ঈদের নতুন জামা। আর এই নাও তোমার জন্য ঈদের মজার মজার খাবার। ভালো থেকো ছোট্ট বন্ধু। আসসালামু আলাইকুম। পরি বন্ধু, যেও না, যেও না, তোমাকে ঈদের দাওয়াত, যেও না। আমার নতুন জামা কই? আমার খাবার কই? কোথায় গেল সব? তার মানে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম? হে আল্লাহ, এই ঈদের দিনে সবাই কত আনন্দ করছে, কত সুন্দর সুন্দর জামা পরে ঈদ করছে, কত মজার মজার খাবার খাচ্ছে, আর আমার একটা থাকার জায়গাও নেই। হে আল্লাহ, আমি এখন কি করব? এই দুনিয়ায় যে আমার কেউ নেই। ঈদ মানে তো আনন্দ, আমার আনন্দ কোথায়? আমার জীবনে কি কোনো আনন্দ থাকবে না? আল্লাহ, ঈদ মোবারক। ঈদ মোবারক। তোমাকে খুঁজে খুঁজে আমরা হতাশ হয়ে গেছি একেবারে। আব্দুল্লাহ ডেকেছিল আমাকে, পরে অনেকক্ষণ গল্প করলো। ওর নাকি 2000 টাকার ঈদের হাদিয়া হয়েছে, ওর বাসায় সবাই ওকে হাদিয়া দিয়েছে। বাহ, তাহলে তো খুব ভালো। তুমি কত টাকা হাদিয়া পেয়েছো ভাই? আমার মোট 1250 টাকা হয়েছে ভাই। তোমার হাদিয়া কত হয়েছে? আমার 1550 টাকা হয়েছে। আপু বলেছে ঈদের নামাজ পড়ে বাসায় যাওয়ার পর আমাকে আরো 500 টাকা দিবে। তাহলে তো তোমারও 2000 টাকা হয়ে যাবে। হ্যাঁ ভাই, এই টাকা দিয়ে আমরা অনেক কিছু কিনতে পারবো, আজ অনেক মজা করতে পারবো। হ্যাঁ ভাই, আমি তো ভাবছি আমি একটা লাল ঘুড়ি কিনবো আর একটা খেলনা রিমোট কন্ট্রোল গাড়ি কিনবো। আমি একটা প্লেন কিনবো, আকাশে ওড়ে ওইগুলো, সাথে একটা ঘুড়িও কিনবো। আমার অনেক দিনের শখ একটা খেলনা প্লেন কিনবো। আব্দুর রহমান, তোমার কত টাকা হয়েছে? আমার তো 1050 টাকা হয়েছে হাদিয়া। তুমি কি কি খেলনা কিনবে ভাই? আমি তো একটা অনেক সুন্দর খেলনা মোটরসাইকেল দেখেছি, ওটাই কিনবো। অনেক দ্রুত যায়, খুব সুন্দর। তাহলে সবাই খেলনাগুলো কিনে মাঠে যেয়ে এই খেলনা দিয়ে খেলা করব। আমার অনেক দিনের শখ এই রিমোট কন্ট্রোল গাড়ির, এইবার টাকা হয়েছে। আমারও অনেক দিনের শখ মোটরসাইকেলটা কেনার। এইবার বাসায় চলো, সবাইকে কিন্তু আজ আমাদের বাসায় দাওয়াত। সবাই দুপুরে আমার বাসায় খেয়ে তারপর যাবে। ভাই, আজ সারাদিন কিন্তু আমরা অনেক মজা করব, মজার মজার খাবার খাবো, সবাই মিলে ঘুরে বেড়াবো। অবশ্যই ভাই, সাথে ঠিকঠাক 5 ওয়াক্ত নামাজও আদায় করতে হবে। ঈদের মজা করতে করতে যেন নামাজের কথা ভুলে না যাই আমরা। হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ। এটা ভালো বলেছ। গত রমজানের ঈদে আমি জোহরের নামাজ আদায় করতে পারিনি, ভেবেছিলাম ঈদের নামাজ তো পড়েছি, তাই আর পড়া হয়নি। আমাদের অবশ্যই মনে রাখতে হবে ঈদের নামাজ ওয়াজিব আর জোহরের নামাজ ফরজ, তাই কোনোটাই আমাদের বাদ দেওয়া উচিত হবে না। ফরজ তো বাদ দেওয়াই যাবে না। ইনশাআল্লাহ আর ভুল হবে না। হে আল্লাহ, তুমি আমার সাথে এমন কেন করলে? আমি এখন কি করব? ভাই, হোস্টেলের সামনে ওই ছোট্ট মেয়েটা কান্না করছে, চলো তো দেখি কি হয়েছে। আসসালামু আলাইকুম। এই ঈদের দিনে তুমি কান্না করছো কেন বোন? ওয়ালাইকুম আসসালাম। আমার কোনো থাকার জায়গা নেই। কেন বোন? আমি এই হোস্টেলে থাকতাম, গতকাল রাতে হোস্টেলের মালিক আমাকে বের করে দিয়েছে। কেন, উনি বের করে দিলেন কেন? গত রাতে এই মেয়ে, আমার হোস্টেল ভাড়া কোথায়? আসসালামু আলাইকুম চাচা, মামার তো আজ আসার কথা ছিল টাকা নিয়ে।
আসার কথা তো সেই 2 মাস আগে থেকে। আজ 2 মাস হোস্টেল ভাড়া দাও না, আমি কি ফ্রি তোমাকে বসিয়ে খাওয়াবো এখানে? কতবার বললাম হোস্টেল ছেড়ে চলে যাও, সেটাও তো কথা কানে যায় না। আমি কোথায় যাব চাচা? আমার যে যাওয়ার কোথাও জায়গা নেই। আপনি তো জানেন আমি এতিম। ছোটবেলা থেকে বাবা মা কেউ নেই, নানির কাছেই বড় হয়েছি। এতদিন নানি হোস্টেল ভাড়া দিতেন, 2 মাস যাবত নানি মারা গেছেন। আমাকে এসব শুনিয়ে লাভ নেই, এসব কথা অনেকবার শুনেছি। আমার টাকা লাগবে, টাকা। টাকা দিলে দাও, না দিলে হোস্টেল থেকে বের করে দিব আমি। আমাকে একটু দয়া করুন চাচা, আমার যে যাওয়ার আর কোনো জায়গা নেই। এই ঈদের আগের দিন আমি এখন কোথায় যাব? তুমি কোথায় যাবে না যাবে সেটা আমার দেখে কাজ নেই। আগের 2 মাস সহ এই মাসের টাকা দিতে না পারলে আজকেই হোস্টেল থেকে বের করে দিব আমি। এত কথা বলে কোনো লাভ হবে না। আগামীকাল ঈদ, সবাইকে তো আনন্দ করছে, আর আপনি আমাকে বের করে দেবেন চাচা? আমি কি খাবো, কোথায় যাব? আমাকে দয়া করুন চাচা, আমি এতিম মানুষ, আমার কেউ নেই চাচা। আমি এসব এতিম টেতিম বুঝি না বাপু। আমাকে টাকা দিলে দাও, না হলে বের হয়ে যাও। আমার এক কথা, আর যেন হোস্টেলে না দেখি। ভাড়া দিতে পারে না উনি, হোস্টেলে ফ্রি থাকবে। শখ কত ওনার। চাচা আমাকে দয়া করুন, দয়া করে আমাকে বের করে দেবেন না। এই দুনিয়ায় আমার কেউ নেই, আমি এতিম। তোমার কথা শুনে আমার অনেক মন খারাপ লাগছে বোন। আল্লাহ নিশ্চয়ই তোমার একটা ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। ভাই আবু বকর, চলো তো। এইখানে বেশি লেট হলে কিন্তু আমরা একটা খেলনাও কিনতে পারবো না, সবাই কিনে ফেলবে। হ্যাঁ ভাই, পরে আর কেনাই হবে না, তাড়াতাড়ি চলো। ঠিক আছে, চলো যাই। জাজাকাল্লাহ, ঈদের দিনে এত মজার মজার খাবার খাওয়ানোর জন্য ধন্যবাদ ভাই। এবার চলো আবু বকর, মেলায় যে খেলনা কিনে নিয়ে আসি। আমি খেলনা কিনবো না ভাই, তোমরা যে কিনতে পারো। কেন ভাই? তুমি তো একটু আগেও বললে তুমি নাকি একটা খেলনা প্লেন কিনবে, এখন কিনবে না কেন ভাই? আমি যে টাকা হাদিয়ে পেয়েছি ওগুলো দিয়ে রাস্তায় বসে কান্না করা ওই মেয়েটার জন্য একটা ঈদের নতুন জামা কিনবো। কি বলছো? আমরা সবাই খেলনা কিনবো, সবাই খেলনা দিয়ে খেলবো, আর তুমি কিনতে পারবে না? আমাদের খেলা দেখে তোমার মন খারাপ হবে না? কিছুটা তো মন খারাপ হবেই, কিন্তু একবার চিন্তা করো, ওই মেয়েটা এতিম, থাকার জায়গা নেই, ঈদের দিনেও একটা ভালো জামা নেই, ছেঁড়া একটা কাপড় পরে আছে। আমরা কত ভালো খাবার খাচ্ছি, আর ঈদের দিনেও না খেয়ে বসে আছে মেয়েটা। হ্যাঁ ভাই, সেটাও ঠিক। আমরা ঈদের দিনে কত মজা করছি, আর ওই এতিম মেয়েটা কত কষ্ট পাচ্ছে। হ্যাঁ ভাই, এই জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার খেলনা কেনার টাকা দিয়ে ওই মেয়েটার ঈদের একটা পোশাক কিনে দিব। দেখবে মেয়েটা কত খুশি হয়। তোমরা কি আমার সাথে যাবে বাজারে? অবশ্যই ভাই। ভাই আমিও খেলনা কিনবো না, আমার হাদিয়ার টাকা ওই মেয়েটার জন্য দিয়ে দিব ভাই। ভাই, আমিও আমার টাকাগুলো দিতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব আনন্দ লাগছে এখন। চলো বাজারে যাই, সব কিনে নিয়ে আসি। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম বোন, এই নাও, এটা তোমার ঈদের নতুন জামা। ওয়ালাইকুম আসসালাম। আমার ঈদের জামা মানে? হ্যাঁ বোন, আমরা আমাদের ঈদের হাদিয়া থেকে কিনেছি, নাও জামাটা। এইটা তো স্বপ্নে দেখা আমার সেই পরীর জামাটার মতো সুন্দর। তোমার পছন্দ হয়েছে বোন? হ্যাঁ ভাইয়া, আজ ভোরে স্বপ্নে একই রকমের একটা জামা আমাকে পরে উপহার দিয়েছিল, একেবারেই সেই রকম। আমার অনেক অনেক পছন্দ হয়েছে ভাইয়া। এবার আমাদের সাথে আমাদের বাসায় চলো, আজ সারাদিন আমাদের বাসায় তোমার দাওয়াত। আমাদের সাথে তুমি ঈদ করবে, আমার মা অনেক মজার মজার রান্না করেছে, সেগুলো খাবে। আমি তো ভেবেছিলাম ঈদটা আমার না খেয়ে এখানে বসে বসেই কেটে যাবে। সবার মজা দেখে মনে হচ্ছিল আমিও যদি সবার মতো মজা করতে পারতাম। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আমাকে যেমন স্বপ্নে পরি উপহার দিয়েছিল, তোমরাও আমাকে তেমনই উপহার দিলে ভাইয়া। হ্যাঁ বোন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই আনন্দ সবার, ধনী গরিব সবাইকে নিয়েই তো আমাদের আনন্দ হওয়া উচিত। এখন আমার অনেক ভালো লাগছে, সত্যি সত্যি ঈদের আনন্দ লাগছে। এইবার চলো আমাদের সাথে বোন। ঈদ হোক সবার, ঈদের আনন্দ ভাগাভাগি হোক সবার সাথে। ধনী গরিব এতিম মিসকিন সবার মুখে হাসি দিয়ে শেষ হোক প্রতিটি ঈদের দিন।